বন্ধুগণ, একদম দিবস গড়িয়ে গোধূলিতে এসে পৌঁছেছে। একেবারে রাত্রি এবং দিবসের সন্ধিক্ষণে আমি দাঁড়িয়ে আছি আমার গ্রামের বাড়ির, আমার একেবারে নীরবে নিভৃতে একটি নিস্তব্ধ এলাকায়। মাঝে মাঝেই এই যে সরব, এই যে কাজের ব্যস্ততা, এই যে চাঞ্চল্য, তা দূর করবার জন্যে আমার এই গ্রামের বাড়ির যে দৃশ্যগুলি তোমরা দেখতে পাচ্ছ, একদম সেইখানে আমরা আমাদের মনের পরিবর্তনের জন্যে আমি ব্যক্তিগতভাবে চলে আসি। আশা করি তোমাদের কাছেও এই যে নীরব নিস্তব্ধতা এবং দিবসের একটি, যখন গোধূলি আসে গ্রামের পরিবেশটি কেমন হয় তার একটি উপলব্ধি তোমরা নিশ্চয়ই করতে পারবে। আমি সেটি দেখাবার জন্যে কিন্তু সত্যিকার অর্থে এখানে চলে আসা। এখন শুধু তাই নয়, তোমরা দেখতে পাচ্ছ স্তব্ধতা এবং যে একটু বাতাসে মেঘ দোল খাচ্ছে সেই আকাশে। এরই মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্যতায় তোমরা দেখতে পাচ্ছ যে একটি ভালো লাগার একটি উপকরণ নিশ্চয়ই তোমাদের কাছে মনোরঞ্জনের সহায়ক হবে বলে আমি মনে করছি। সুতরাং এই দৃশ্যটি ধরে দেখাবার জন্যে আমার সত্যিকার অর্থেই যে চেষ্টা, তোমরা দেখতে পাচ্ছ আকাশও যেন গুটিয়ে নিচ্ছে সারাদিনের ব্যস্ততা এবং বিভিন্ন পাখির কলকাকলি। এই নিস্তব্ধতা আমাদের জীবনের সরবতাকে কাটিয়ে একদম সতেজ ও সবুজ করে তোলে মাঝে মাঝে। সুতরাং এই সতেজ ও সবুজের সাথে আমাদের, আমি মনে করি যে সংস্পর্শে আসা উচিত, এবং এর সংস্পর্শে আসলে নিশ্চয়ই আমাদের মনোজগতের একটি পরিবর্তন অবশ্যই হবে। তোমরা দেখতে পাচ্ছ একই দৃশ্য যদিও বারবার আমি দেখাবার চেষ্টা, তবু আশা করি এই সবুজ তোমাদেরকে নিশ্চয়ই শুধু যে সতেজ, তোমাদের যে ভালো লাগার বিষয়টি, এবং দেখতে পাচ্ছ এরই মধ্যে যে দুটি পাখি, ঘুঘু পাখি বসে আছে। এই সমস্ত কিছু মিলিয়ে আকাশ এবং সবুজ গাছ, পাখির কলকাকলি সব কিছু মিলিয়ে সত্যি অভিপ্রেত এই পরিবেশ আমাকে সত্যিকার অর্থেই মুগ্ধ করেছে।